নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ডিম ছাড়া স্পঞ্জ ফ্রুট কেক রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি ড্রাই ফ্রুটস আগে থেকেই অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভারনাইট। দেখুন, এখানে আছে টুটি ফুটি, কিশমিশ, মোরব্বা, অল্প কিছু কাজু আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব, আমি এখানে 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো চিনি। এবার আমি এই চিনি আর তেলটাকে ভালো করে একটু মিক্স করে নেব। দেখুন, চিনি আর তেলটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। 1 কাপ দুধ, যেই কাপটা মেপে আমি তেল নিয়েছিলাম সেই কাপটা মেপেই আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। এবারে দুধটা এর সঙ্গে একটু মিশিয়ে নেব ভালো করে। 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি এর মধ্যে একটা চালনি বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ ময়দা। দিয়ে দিলাম 1 চামচের একটু কম বেকিং পাউডার। দিয়ে দিলাম অল্প পরিমাণ বেকিং সোডা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার আমি এগুলোকে একটু ভালো করে চেলে নেব। এবার আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত জুসে ভিজিয়ে রাখা সমস্ত টুটি ফুটি ড্রাই ফ্রুটস সবকিছু আমি জুসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এবারে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু চিনেবাদাম, আর দিয়ে দিলাম কিছু কাজুর টুকরো। আমি ভালো করে মিশিয়ে নেব। ফ্রুটসগুলো যদি আগে থেকেই ফ্রুট জুসে ভিজিয়ে রাখা হয় তাহলে কি হয়, কেকটা খেতেও ভালো হয় আর সমস্ত ফ্রুটগুলো একটু জুসি হয়। কেকটা খেতে খুব কেকের ব্যাটারটা মোল্ডে ঢালার আগে আমি যেই পাত্রটায় কেক বেক করব সেটা আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে যে পাত্রটা আমি বসিয়েছি তাতে আমি নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই নুনটা দিয়ে আমি অনেকবার কেক করেছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে এটা মিডিয়াম ফ্লেমে আমি
7 মিনিট হিট হতে দিলাম। কেকটা করার জন্য আমি এখানে একটা টিনের কেক মোল্ড নিয়ে নিয়েছি। আমি আগে থেকে এতে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা পুরো মোল্ডে ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিয়ে এবার আমি এর উপরে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব, যেগুলো আমি আগে থেকে একটু ময়দা মিশিয়ে রেখে দিয়েছিলাম। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। সাত মিনিটের মধ্যে আমার এটা গরম হয়ে গেছে। এবার আমি কেক মোল্ডটা এর মধ্যে এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে আমি আরো 40 মিনিটের মতো ঢাকনা দিলাম। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। কেকটা হয়ে গেছে কি না কি করে চেক করব? আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না। দেখুন, টুথপিকটা একদম শুকনো, টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা একদম হয়ে গেছে। লো ফ্লেমে আমি 40 মিনিট কেকটা বেক করে নিয়েছি। এবার আমি কেকটা নামিয়ে নেব। দেখুন, কেকটা আমি নামিয়ে নিয়েছি। কেকটা এখনই আমি মোল্ড থেকে রিমুভ করব না, কেননা গরম কেক বের করলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমি একটা তোয়ালে দিয়ে একটু আগে চাপা দিয়ে রেখে দেবো। এতে কি হবে, কেকটা ময়েস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে, খুব সফট হবে। কেকের ঢাকনাটা খুলে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি মোল্ড থেকে কেকটা বের করে নেব। এটা কত ইজিলি বেরিয়ে যাবে। এবার আমি বাটার পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি কেকটা আপনাদের কেটে দেখাই। দেখুন, কেকের ভেতরটাও কত সুন্দর হয়েছে। আমার এই ডিম ছাড়া স্পঞ্জ ফ্রুট কেক রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।